নমস্কার বন্ধুরা, অঙ্কিতার কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হলো মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড চিজ চিলি টোস্ট। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, চপ করে রাখা পেঁয়াজ, চপ করে রাখা ক্যাপসিকাম আর চপ করে রাখা টমেটো আর দুটো আমুল চিজের কিউব নিয়েছি। এবার চিজের কিউব দুটোকে ভালো করে আমরা গ্রেট করে নেব। চিজ চিলি টোস্ট কিন্তু খুবই ইজি একটা রেসিপি। চটপট বাড়িতে যদি কোনো সন্ধ্যাবেলায় অতিথি আসে তাহলে কিন্তু এই রেসিপিটা করে খাওয়াতে পারেন, অবশ্যই তার ভালো লাগবে। একদম নতুন ধরনের রেসিপি, আমরা তো প্রায় রাস্তায় বেরোলে মহারাষ্ট্রে খেয়ে থাকি। তাহলে চলুন, কথা বলতে বলতে চিজগুলো গ্রেট করে নেওয়া হলো। এরপর দিয়ে দেব চপ করে রাখা অনিয়ন বেশ কিছুটা পরিমাণে, দিয়ে দেব কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, টমেটো চপ করা আর ক্যাপসিকাম দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ চিজটা অলরেডি কিন্তু সল্টেড, তাই বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না। এবার পাউরুটিগুলোর সাইডগুলো আমি সমানভাবে কেটে নেব, যেন ব্রাউন সাইডটা না থাকে। ব্রাউন সাইডটা থাকলেও কোনো অসুবিধা নেই, তবে দেখতে খুব একটা সুন্দর লাগে না, তাই আমি কেটে নিলাম। এবার পাউরুটিটার উপরে চিজের যে মিক্সচারটা আমি করলাম সেটা ভালো করে স্প্রেড করে দিতে হবে। অনেকটা পরিমাণে চিজ দেব যাতে পুরো পাউরুটিটা কভার হয়ে যায়। এরপর কড়াইটাকে প্রিহিট আমি করে রাখবো। আপনারা চাইলে এটা মাইক্রোওয়েভেও করতে পারেন, আমার কাছে মাইক্রোওয়েভ নেই তাই আমি কড়াইতেই করলাম। এবার পাউরুটি দুটোকে আমি এইভাবেই কড়াইয়ের মধ্যে দিয়ে একদম স্লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে আসছে। বেশি হাই ফ্লেমে করব না, কারণ হাই ফ্লেমে করলে চিজটা তো মেল্ট হবে না, উপরন্তু যে পাউরুটিটা আছে সেটা তলা থেকে কিন্তু পুড়ে যাবে। দেখুন কতটা ক্রিস্পি হয়ে গেছে, আমি ছুরি দিয়ে কাটছি। এইভাবে ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখান থেকে এইভাবে বরফি শেপে একটা বড় ছুরি দিয়ে আমি কেটে নেব। তারপর চলুন এটাকে প্লেটিং করে দিই। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু সকালবেলা দিতে পারেন। চটপট হয়ে যাওয়া একটা সুন্দর রেসিপি আর খুব হেলদি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। বাই।